rjnirovbhut.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নীরব। আশা করছি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আপনারা ভালোবাসেন বলেই আমরা ফিরে আসি প্রতি বৃহস্পতিবার রাত 11:59 এই ইউটিউব চ্যানেলে। আর আপনারা প্রতিনিয়ত জানুন আজকে আপনাদের কোন ঘটনা বলবো। আর সেজন্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইবও করুন আর আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো rjnirovbhut.com@email.com। আর কথা না বাড়িয়ে ঘটনায় ফিরে যাই। ঘটনার শুরুতেই বলে রাখি, একই লোক দুইটা ঘটনা দিয়েছেন। প্রথম ঘটনাটা হলো ব্ল্যাক ম্যাজিক, আর দ্বিতীয় নম্বর ঘটনাটা হলো 1000 বছরের আত্মা। এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হলো শিহাব আহমেদ। তিনি লিখেছেন তার বন্ধুর সাথে আর তার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি। তারপর লিখেছেন, নীরব ভাই, আপনার কাছে যদি ঘটনাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। এবার ঘটনার প্রথম পর্বে ফিরে যাই। ঘটনার প্রথম পর্ব তার আব্বুর সাথে ঘটে যাওয়া। তারপর আমরা তার দ্বিতীয় ঘটনায় ফিরে যাব। এবার শুরু করছি শিহাব ভাইয়ের আব্বুর ঘটনা। Bhoot FM. The night comes alive with Graminphone. একটি গ্রামের মালেক নামের একজন বৃদ্ধ কৃষক ছিল। সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিল এবং অনেকেই তার প্রতি ঈর্ষান্বিত ছিল। মালেকের পরিবারে অমঙ্গল নেমে আসার পর সে ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হয়। মালেকের গরুরা হঠাৎ অসুস্থ হতে শুরু করে। তারা ঠিকমতো খেতে পারত না এবং ধীরে ধীরে মারা যেতে থাকে। তার বাড়িতে অদ্ভুত আওয়াজ শোনা যেত এবং রাতে কেউ কেউ ছায়ামূর্তি দেখতে পেত। সে নিজেও অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসকরা তার রোগ ধরতে পারছিল না। তখন গ্রামের এক পুরনো হুজুরের কাছে সে যায়। হুজুর তাকে জানায় মালেকের বাড়িতে কালো জাদুর প্রভাব রয়েছে এবং এটি তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। হুজুরের নির্দেশ অনুযায়ী মালেক কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সেই সাথে বাড়ির আশেপাশে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। কিছুদিনের মধ্যে মালেকের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে এবং তার গরুরাও সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা মালেকের সাথে সাবধানে আচরণ করতে শুরু করে এবং কালো জাদুর ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়। এই ধরনের ঘটনা থেকে বোঝা যায়, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কেবল গল্প নয়, বরং এটি মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। এই বলে তিনি তার প্রথম ঘটনাটা শেষ করেন। ধন্যবাদ আপনাকে শিহাব ভাই। মালেক হলো শিহাব ভাইয়ের বাবার নাম। এবার আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। শিহাব ভাইয়ের বন্ধু রায়হানকে নিয়ে পরবর্তী ঘটনায় এবার ফিরে যাই রায়হান ভাইয়ের ঘটনায়। রায়হান নামের একজন শ্রোতা তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান যে তারা একবার একটি পুরনো বাড়িতে থাকার জন্য গিয়েছিলেন। বাড়িটি ছিল বেশ পুরনো এবং অন্ধকারময়। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে সবাই ঘুমানোর পর দরজা ও জানালার আওয়াজ শোনা যেত। এমনকি কেউ যেন আসবাবপত্র সরাচ্ছে এমন শব্দও পাওয়া যেত। একদিন রায়হান ঘুম থেকে উঠে দেখেন যে ঘরের এক কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি আতঙ্কিত হয়ে যান এবং দ্রুত সেখানে থেকে চলে যান। পরদিন তিনি স্থানীয়দের জিজ্ঞাসা করেন এবং জানতে পারেন যে সেই বাড়িতে আগে একজন বৃদ্ধা বাস করতেন, যিনি মারা যাওয়ার পরও সেখানে রয়ে গেছেন বলে অনেকের বিশ্বাস। এই বলে তিনি তার ঘটনা শেষ করেন। শিহাব ভাইয়ের ঘটনাগুলি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। এবার আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই।
অনেক দিন আগে মধুপুর গ্রামে 2 জন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আমগাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানিক পরে সেই একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে আরও একটি লোক। গ্রামে এ নিয়ে খুব তোলপাড় শুরু হয়। তখন থেকে গ্রামের মানুষ ওই গাছটি এড়িয়ে চলে। পারতপক্ষে কেউ রাতে ভুলেও আমগাছটির তলা দিয়ে যায় না, কিন্তু আমি ভুলবশত রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। আমি যখন যাচ্ছিলাম তখন ঘোর অন্ধকার ছিল। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আমগাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি খুব ভয় পাচ্ছি। মনে মনে ভাবলাম নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আমগাছটার গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম ঠিক মানুষ বলা যায় না। আজ এই পর্যন্তই ছিল। পরবর্তী ঘটনা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া সব ভয়ঙ্কর ঘটনা আমাদের দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হল rjnirovbhut.com@email.com। ঘটনাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সব সময় আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবও করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।